আর যদি কিছু দাও না, যদি দেখি তুমি টাকা খরচা করেছো, আমি কিন্তু অনর্থ করে দেবো। ওই দেখো, তার মানে আমার ইচ্ছে আমার শখের কোনো দাম নেই তোমার কাছে? না মশাই, তোমার এই বাজে ইচ্ছে না কোনো দাম আমার কাছে নেই, যাও তো। তাই তো? সে আমি ঠিক বুঝে নেবো, বুঝলে? বুঝে নেবো। কি বুঝে নেবে? হ্যাঁ, কিচ্ছু বুঝতে হবে না তোমাকে। তবে জানো তো, আমি না তোমার জন্য দুটো পাঞ্জাবি দেখেছি, চুপি চুপি দামও করেছি। আরে বেশি দাম না, সস্তা গো। পুরীতে এলাম, কিছু নিয়ে যাব না, কিছু একটা চিহ্ন তো থাকতে হবে, তাই না? আচ্ছা, এবার আমি বুঝলাম, মানে আমার চিহ্ন থেকে যাবে, তোমার কোনো চিহ্ন থাকবে না, তাই তো? দেখো, এখন না টাকা পয়সা এইভাবে বাজে খরচা করা চলবে না। আমাদের তো অনেক টাকা প্রয়োজন, বলো? যখন আমাদের অনেক টাকা হবে, তখন তোমার যা ইচ্ছে তুমি আমায় কিনে দিও, আমি তোমায় না করব না। অত শত আমি বুঝি না। কম টাকার মধ্যে যখন সবার জন্য জিনিস কেনা হচ্ছে, তখন আমার বউয়ের জন্য কিছু কেনা হবে না, এটা তো আমি হতে দিতে পারি না। আমার কথা শোনো, যখন মা আর দিদির শাড়ি কিনবে, ওরকম একটা শাড়ি নিজের জন্য কিনবে, আর সেটা যদি না করো, আমি গিয়ে তোমার জন্য নতুন শাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, খরচা বেশি হবে, সেটা ভালো হবে তো? বড্ড জেদি তুমি, তোমার সাথে আমি একদম পেরে উঠি না। দেখো, একটা কথা তোমাকে তো মানতেই হবে যে আমার সব কথা তো তুমি ফেলে দিতে পারো না, সব কথাই উড়িয়ে দেবে, এটা কি হতে পারে নাকি? ঠাকুরকে একটাই কথা বলি, এই সুখ যেন আমার সারা জীবন থাকে। পেটে ভাত না জুটুক, মনে যেন সুখটা রয়ে যায়। পেটের ভাত আমরা ঠিক খেতে খুঁটে জোগাড় করে নেব, কিন্তু এই ভালোবাসাটা, এটা যেন রয়ে যায়। দেখো, তোমার ভালোবাসা যেন কোনোদিনও আমার ভাগে কম না পড়ে। বুঝেছি, তার মানে আমি শুধু আমার বউকে ভালোবেসে যাব, আর আমার বউ আমাকে একটু ভালোবাসবে না? হ্যাঁ, এই ছাড়ো, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি ছাড়ো। ভালো হচ্ছে তো? না। তুমি কি বলতে চাইছো, আমি আমার বউকে একটু আদর করতে পারি না? না, এটা কোনো কথা হলো? না, আমি ছাড়বো না। ছাড়তেই হবে, ভালো লাগছে না কিন্তু, বলে আমার দিকে তাকাও। ছাড়লে তোমার ভালো লাগবে তো? খুশি হবে? জানি না, যাও তো। তুমি খুশি হবে না সেটা আমি জানি, আর তোমাকে খুশি করাটাই আমার কর্তব্য। এটা কি ঠিক হলো? একটা পারপাসে আমরা এলাম, এখানে আলাদা আলাদা থাকলাম, ওরা একদিন এক্সট্রা থাকতে চাইলো। না না, ব্যাপারটা কিন্তু পসিবল ছিল, কিন্তু তুমি চাইলে না বলে হলো না। হতো না গো। আর তার থেকেও বড় কথা কি বলো তো, তোমার মেয়েকে তো ওরা কেউ পছন্দ করে না। আমার মেয়ে ওখানে একটা মানে এমন একটা মানুষ হয়ে থাকতো, লেফট আউট ফিল করতো, মনের দুঃখে থাকতো, সেটা আমার একদমই ভালো লাগতো না। আর আমি ছুটি আর পেতাম না, এত ছুটি কোথায় আমার। তুমি অনেক কারণে স্কুল ছুটি নাও চান্দ্রি, ফালতু বকো না। বাবা ঠিক আছে, থাক না, এরকম করছো কেন? ওরা আছে, ভালোই তো আছে, আনন্দ করছে, আমরা থাকলে হয়তো ফিরে এনজয় করতে পারতো না। তাই কই, আমি ওদের সঙ্গে আনন্দ করলাম, মজা করলাম, হই হই করলাম, ওরা তো দিব্য আনন্দে কাটালো, খারাপ তো লাগেনি। তোমার কথা আলাদা বাবা, ওরা আমাদের দুজনকেই নিজের বলে মনে করে না, আপন বলে মনে করে না, আমাকেও না, আমার মাকেও না। মায়ের কথা না হয় বাদ দিলাম, বুঝলাম মা অনেক সময় ওদের সঙ্গে অনেক ব্যাপারে তর্ক করে, প্রতিবাদ করে, তাই মায়ের সঙ্গে ওরকম। আমি কি দোষ করেছি? আমার সঙ্গে তাহলে এরকম বাজে ব্যবহার কেন করে? তুমি তো অ্যাডমিট করবে বাবা, আমি তো নিজে সারেন্ডার করেছি, নিজের ভুলগুলো স্বীকার করছি, নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করছি। তারপরেও না মা, তুমি বলো না, ও আমার নিজের বৌমনি আমার সঙ্গে ঠিক করে কথা বলে না, আমার নিজের দাদা ভাই আমার সঙ্গে ঠিক করে কথা বলে না। অনেস্টলি স্পিকিং বাবা, আমার ওখানে ওদের সঙ্গে বসতে অসুবিধে হয়, তাই জন্য আমি থাকতে চাই না। আরে আর কি হয়েছে, মানে একটা দিনেরই তো ব্যাপার, ওরা থাকুক, আমরা একদিন আগেই না হয়ে চলে গেলাম, ওরা এনজয় করুক নিজেদের মতো, কি আছে, প্রবলেমটা কি বলো না? হ্যাঁ সেটা তো ঠিকই, আর তাছাড়া একটা প্ল্যানিং লাগে তো,
এরকম হঠাৎ করে একদিন এক্সট্রা থাকবে এরকম কোনো প্ল্যানিং তো আগে থেকে ছিল না। দেখো আমি একটা চাকরি করি, ওদের মধ্যে তো গান ছাড়া কেউই সেরকমভাবে চাকরি করে না। লালন ফুলঝুরি গানের ওপর আছে, যখন আবার গানের প্রোগ্রাম আসবে তখন ওদের টাকা রোজগার হবে। এদিকে কমলিনী সে কিছু করে না, মিনির কথা তো ছেড়েই দিলাম। দেবমাল্য কাজটা ওনার নিজের ওপর দিয়েই রয়েছে, ওনার নিজের ডিসিশনে উনি নিজের মতন করে কাজ করেন। সুতরাং ওরা চাইলেই এক্সট্রা একদিন কেন এক্সট্রা 10 দিন থাকতে পারে গো। যতদিন হাতে টাকা রয়েছে থাকতে পারবে, টাকা খরচা হয়ে গেলে বাড়ি চলে যায়। কিন্তু আমার তো সেরকম ব্যাপার নয়, আমি তো একটা প্ল্যান করে প্ল্যান মাফিক একটা পার্টিকুলার কয়েকদিন ছুটি নিয়ে তবেই আমি এখানে এসেছি। আর দেখো ছুটি আমি সবটা খরচ করতে পারবো না, বুঝতে পারছো? মানে এই এক জায়গায় এসে চড়ুইয়ের প্রোগ্রামের জন্য আমি যদি আমার পুরো বছরের ছুটিটা খরচা করে ফেলি, এরপরে কি হবে? চড়ুই তো এটাই শেষ প্রোগ্রাম নয়, চড়ুই তো আরও অনেক প্রোগ্রাম করবে। আমি তখন আমার হাতে আর ছুটি নেই, আমি স্কুল থেকে ছুটি দেবে না বলে চড়ুইকে একা ছাড়তে পারবো না, আমার তো তখন আরও ছুটি লাগবে। আসলে সমস্যাটা কি বলো তো, তুমি মাথায় ঢুকিয়ে নিয়েছো যে চান্দ্রী যা বলবে, যা ডিসিশন নেবে সবটাই ভুল। সেটা আমি যতই প্র্যাকটিক্যালি ভেবে সঠিকতম সিদ্ধান্তটা নিই না কেন, তোমার কাছে সবটাই ভুল। তুমি যদি প্র্যাকটিক্যালি ভাবতে তাহলে কিন্তু তুমি এরকম বলতেই পারতে না, তুমি বুঝতে পারতে যে আমি কতটা সঠিক সিদ্ধান্তটা নিয়েছি। দেখো ওই ফ্লাইটে আপ ডাউনটার কোনো প্রয়োজন ছিল না কিন্তু। আচ্ছা ঠিক আছে, একবার না হয় ফ্লাইটে করে আমাদেরকে নিয়ে গেলে, নিজের মেয়ের স্বার্থে করলে, নিজের মেয়ের প্রোগ্রামের স্বার্থে একটু করলে, তাতে কি তোমার খুব ক্ষতি হচ্ছে নাকি বাবা? কি হয়েছে গো, এরকম করছে কেন? একবারই তো, আর ওরা তো একদিন থেকে দিব্যি সুন্দর এনজয় করতে করতে গাড়িতে ফিরবে, ভালোই তো আছে বলছিলে। তা এখন এরকম বেকার বেকার রাগ করছো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এয়ারপোর্ট কাছাকাছি চলে এসছে, একটু চুপ করো। না না, তোমরা যা বলছো সব ঠিক, আমি যা বলছি সব। সেটা কখন তোমাকে বলা হয়েছে? তোমাকে আমরা কেউ অ্যাকিউজই করিনি, অ্যাকিউজটা তুমি আমাদেরকে করছো। আর আমার না ভয় লাগে জানো তো, তোমার বাড়ির লোকজনের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে আমার মেয়েকে নিয়ে আমার ভয় লাগে। একটু এদিক থেকে ওদিক হলেই চোরের ওপর দোষটা পড়ে যাবে, বুঝতে পেরেছো? হতে পারে যে আমরা আলাদা আলাদা যাচ্ছি, আলাদা ছিলাম, একা এসেছি, একা চলে যাচ্ছি, সব হতে পারে। তোমার দেখতে খারাপ লাগছে মেনে নিলাম। অনেক নির্ঝঞ্ঝাট আছি আমরা, শান্তিতে রয়েছি আমরা তিনজন। এই যদি চড়ুই আমরা সবাই একসঙ্গে থাকতাম, একটু তিল থেকে তাল হতো, ব্যাস আমার মেয়েকে ফাঁসিয়ে দিত চড়ুই। হ্যাঁ, তোমার মেয়েকে তো সবাই ফাঁসি দিচ্ছে না, আর তোমার মেয়ে তো কাউকে কোনোদিন কখনো ফাঁসায়নি, তাই না? দেখো, লালন আর ফুলঝুরি তো বিয়ের পর এই প্রথম কোথাও একটু ঘুরতে আসতে পারলো। বলতে গেলে তো ওদের হানিমুন, ওদের কিন্তু আলাদা করে একটু সময় দেওয়া উচিত আমাদের। হ্যাঁ, কিচ্ছু তুমি বুঝতে পারো না। না, আমি তোমাকে বলছি ওদের আলাদা করে আমাদের সময় দেওয়া উচিত তো, নাকি বলো তো? আশ্চর্য তো। আচ্ছা আমি কি করলাম? আমি কি ওদের সময় কেড়ে নিয়েছি নাকি? যাক না, ঘুরুক না ওদের মতো। ডলিদিটা আগে আছে বুঝলে, একটা কাজ করি, ডলিদিকে আমি দেখি না, তাহলে ওরা সময় পেয়ে যাবে। হ্যাঁ তুমি বরং সেটা করো, ওকে ডেকে নাও আমাদের। ওই দেখো জলটাকে দেখো, মা বাবু গো কিরম ফেনা ফেনা হয়ে যাচ্ছে, ফেনা ফেনা। দেখেছো? তোমার কেমন লাগছে বলো মিনি সমুদ্র? আমার খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। দেখতে পাচ্ছ মজাই? তুমি খুব ভালো ছেলে। তুমি আমাকে সমুদ্রে বেড়াতে নিয়ে এলে। আমি কোথায় তোমাকে সমুদ্রে বেড়াতে নিয়ে এলাম? আমি তো তোমাকে গান গাওয়াতে নিয়ে এসেছি, সঙ্গে সমুদ্রটা ফ্রি। কিন্তু জানো তো, আমার না গান গাইতে ভালো লাগছে না। ওই গান গাওয়ার থেকে ভালো এই সমুদ্রে বেড়ানো। খুব মজা বাবা গো। ওই কিন্তু মারতে বসাই, তুমি বলেছিলে আমাকে সমুদ্রের জলে চান করিয়ে দেবে, কই দিলে না তো। দেখো দেখো আজকের ওয়েদারের কি অবস্থা, সবাই বলেছে না যে এই ওয়েদারে সমুদ্রের ওই ভিতরে যাওয়া যাবে না, আর ভিতরে না গেলে তো চানও করতে পারবো না আমরা।